আসসালামু আলাইকুম এইচএসসির দুষ্টু মিশন অন্ডে ফন্টেরা সবাইকে অনেক অনেক স্বাগতম আমাদের মিলে ঝিলে সিনোনিম অ্যান্টোনিমের কয় নাম্বার এপিসোড টিপু স্যার 3 নাম্বার থার্ড এপিসোডে অনেক অনেক ওয়েলকাম। আমরা খুব বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি আজকে ক্লাসে চলে যাব, বাট একটা জিনিস রিমাইন্ডার দিয়ে রাখি টিপু স্যার, এই আইটেমটা যারা স্কিপ করে যাবে ওদের এইচএসসি কি হবে? আমি একটু আগে এই কথাটা বলছিলাম, এটা অবশ্য ব্যান হয়ে গেছে, তাই না? দেখলাম যে আসল জিনিসই খবর নাই। ব্যাপারটা হচ্ছে যে এইটা বেসিকলি ইটস আ ভোকাবুলারি পার্ট। ওকে, তুমি ইংলিশ পড়বা আর ভোকাবুলারি জানবা না, জাস্ট দিস ইজ বেইন ফর ইউ। আমি মনে করি ইংলিশের এইটার উপরে নির্ভর করছে টোটালি, আদারওয়াইজ বৃথা। এইজন্য আমরা এই পার্টিকুলার আইটেমটাকে নিয়ে হচ্ছে সবার জন্য যাতে ভালো হয় কাজ করতে। একটা ব্যাপার থাকে না যে ওনারা খালি এইটা নিয়েই একসাথে কেন ভিডিও দেয়, অন্যগুলা কেন মিলে ঝিলে নাই? হ্যাঁ হ্যাঁ, এইটা কেন ভোকাবুলারি পড়া আসলে একটা বোরিং কাজ। ইটস ট্রু, সো মাচ বোরিং আমি যতটুকু বুঝি। তো এই যে গল্পের মাধ্যমে তোমাদের শেখানোর চেষ্টা করতেছে আমাদের স্টুডেন্টদেরকে, যাতে করে এটা গেঁথে থাকে। আলটিমেটলি এই যে আমরা বলি সেন্টেন্স তৈরি করো, এই করো, সেই করো, ডেফিনেটলি অল আর ইম্পর্টেন্ট, ইটস নো মোর ডাউট, কিন্তু মূল কথাটা হচ্ছে কোনটাকে আসলে কি বলে, এটা না জানলে তো হলো না। আমি যখন ইন্টারমিডিয়েটে পড়ি তখন আর্কাইক একটা শব্দ আছে না, ওইটাকে পড়তেছে আর্চাইক। বুঝতে পারছো ব্যাপারটা? আমার মনে হয় আমাদের স্টুডেন্টদের মাঝে অনেকের এই প্রবলেমগুলো আছে। এগুলো সলভ হবে হচ্ছে কিসের শুধু স্টুডেন্টদের মধ্যে, সবার মধ্যে বাংলাদেশে। আমার মনে হয় এখনো এমন টিচার বাংলাদেশে অভাব নাই যারা স্কুল লেভেলে কাজ করে বা কলেজ, এক্স্যাক্টলি, যারা হচ্ছে ওই যে কোনো মতো খালি পাইয়া গেছে। অনেকে অযোগ্য, গোবরে পদ্ম ফুল ফুটে না, কিন্তু গোড়াটা কিন্তু গোবরই থাকে। যাক, কিন্তু আমাদের স্টুডেন্টরা এরকম হবে না ইনশাআল্লাহ, ওই প্রচেষ্টায় আমরা আছি। চলো শুরু করি। এবং এটা যেই ওয়েতে ঠিকঠাক শেখা যায় সেই ওয়েতে আমরা এগোচ্ছি। তো আজকের প্যাসেজটা কি নিবে? এই কয়দিন আগেই তো আমাদের ঘুম হারাম করে ফেলছিল এই দুর্যোগটা, একদম আর্থকোয়েক। এন্ড এটা হইলে কিন্তু আসলে বাংলাদেশের অবস্থা খুব বাজে হবে। আল্লাহ আমাদের সবাইকে রক্ষা করুক এই জায়গা থেকে। যাক, যেহেতু এটা একটা গুরুত্বপূর্ণ টপিক, সো আমরা এটা স্টাডি করছি, কাজে চলে যাই। হ্যাঁ, earthquake is one of the most common natural calamities on earth. একটা কথা বলি, এইখানটাতে পড়তে যে বা তোমাদের শিখাতে যে ম্যাক্সিমাম ইম্পর্টেন্স দিচ্ছি আমরা পার্টস অফ স্পিচের উপরে। প্রথম কথা হচ্ছে যেই ওয়ার্ডটা চাইবে, যেই পার্টস অফ স্পিচে থাকবে আমরা সেই পার্টস অফ স্পিচেই দিচ্ছি। এছাড়াও কিন্তু আমরা মোটামুটি বলে দেওয়ার চেষ্টা করতেছি আমাদের স্টুডেন্টরা যেটাতে প্রবলেম ফেস করে। যেমন ইস প্রত্যেকটা স্টুডেন্টই জানে, ওয়ান প্রত্যেকটা স্টুডেন্টই জানে। যারা ধৈর্য সহকারে করতে পারবে সবগুলো এপিসোড, কি যে একটা বেনিফিট পাবে তার ইংলিশ জার্নিতে। এটা তো এইখানে যতটুকু হেল্প না হবে তার চেয়ে বেশি হেল্প হবে অন্যান্য আইটেমগুলোতে। তো আমাদের এই ফার্স্ট লাইনটা আশা করি বুঝতে কোনো সমস্যা নাই যে ভূমিকম্প হচ্ছে আমাদের সবচেয়ে পরিচিত, এখানে কমন বলতে পরিচিত সাধারণ সব হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। ক্যালামিটিস মানে কি? দুর্যোগ। পৃথিবীতে যতগুলা ঘটে এর মধ্যে সবচেয়ে পরিচিত বা সাধারণ মধ্যে হচ্ছে আর্থকোয়েক। ওদের জন্য আমি একটা কথা বলি, এই যে ক্যালামিটিস শব্দটা, এইটা জানো তুমি নাউন, নো ডাউট। একটু ভালোভাবে যেই ওয়েতে থাকবে তোমাকে সেই ওয়েটা মেনটেন করতে হবে। দেখো এখানে কিন্তু প্লুরাল আছে। এক্স্যাক্টলি, as far as possible, if I don't make the mistake, you have to maintain the format, I mean singular or plural, right? And আমরা কোশ্চেনও দেখতে পাচ্ছি বি তে ওটা। তা প্রথমটা আমরা চলে আসি, প্রথমে আমাদের কোশ্চেন বসে কমনের অ্যান্টোনিম কি? এটা মনে হয় এখানে উপস্থিত যারাই আছো তোমরা বেশিরভাগই জানো। I think so far there are 100% guys here, right, but it is known to থাকেন আমি হচ্ছে it is known to 101%, I think so far. তা আগের ক্লাস যারা করেছো আমরা ওয়ার্ড, সিনোনিম, অ্যান্টোনিম, হ্যাঁ তোমরা পরীক্ষার মধ্যে পুরোটাই লিখবা, ঠিক আছে? তো প্রথম কোশ্চেনটা আমাদের হচ্ছে, কেউ যদি ওদের একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমরা কি পরীক্ষায় এইটুকু লিখলে হবে? আমি মনে করি 100% এইটুকু লিখলে হবে। ওয়ার্ড, ডাব্লিউ এস ফর সিনোনিম এন্ড এ ফর অ্যান্টোনিম, এইটুকু লিখলেও 100% রাইট। তবে যেহেতু পরীক্ষা একটা ফর্মাল জায়গা, আমার মনে হয় তোমরা এইভাবে লিখবা, ওয়ার্ড, ডাব্লিউ ও আর ডি পুরাটা, দেন সিনোনিমটা লিখবা, অ্যান্টোনিমটা লিখবা। যেটা সিনোনিম অ্যান্সার চাইবে সিনোনিম দেবা, যেটাতে অ্যান্টোনিম চাইবে
অ্যান্টোনিম দিবা। হ্যাঁ, That's all. সাবধানতার mind তোমাদের এইভাবে লেখার দরকার নেই, কারণ যথেষ্ট সময় পাবা তোমরা আচ্ছা, পরীক্ষাতে। তো আমরা যদি চলে আসি টিপু স্যার, প্রথম কোশ্চেন আমাদের ওয়ার্ডটা হচ্ছে কমন। কমন এটার খুব সাধারণ অ্যান্টোনিম হচ্ছে আনকমন। একেবারে এইটা নিয়ে কারো কোনো ইয়া আচ্ছা, থাকার কিন্তু কথা না। এর বাইরেও যদি আমরা একটু স্যার বলতে চাই, আনকমন বাদেও তো অনেক ওয়ার্ড আছে যেগুলো দ্বারা কমনের হচ্ছে অ্যান্টোনিম বোঝায়। হ্যাঁ, কি বলা যায়, কি কি ওয়ার্ড আছে? আমার তো এক্সেপশনাল এক্সেপশনাল বলা যায়, এক্সেপশনাল আর কি কি হতে পারে? ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট স্বতন্ত্র, দেখছো কিভাবে Right. চলে যাচ্ছে। রাইট, আবার এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ, আর কত কিছুই যে আসবে। কত ওয়ার্ড। আমরা দুই একটা দিয়ে দিই। হ্যাঁ, জি, জি, জি। এক্সক্লুসিভ, এক্সক্লুসিভ, ডিস্টিংক্ট, ডিস্টিংক্ট। বেশি জানলে কোনো ক্ষতি নেই ওয়ার্ড, ঠিক আছে? আপাতত। বেশি জানলে কোনো ক্ষতি নেই। আপাতত আমরা এই তিনটা দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে। দেন পরবর্তীটা চলে আসি, বি নাম্বারে চাচ্ছে ক্যালামিটিস। ক্যালামিটিস, স্যার যেটা বারবার বলছে যে যদি প্লুরাল থাকে তোমাকেও প্লুরাল লিখতে হবে, সিঙ্গুলার থাকলে তো সিঙ্গুলারই লিখবা। এখন ক্যালামিটি মানে আমরা জানলাম যে দুর্যোগ। দুর্যোগ, বিপর্যয়। তোমরা কি জানো যে দুর্যোগের কোনো সিনোনিম আছে কি আছে না? একটু থাকলে কমেন্টে জানাও তো। এটা এটা আমার মনে হয় কম স্টুডেন্ট জানে, কম জানে, সংখ্যক right? স্টুডেন্ট জানে। তাহলে আমরা কি Exactly. করব, আমরা হেল্প করে দেব। ক্যালামিটিস, ঠিক আছে? তো এটা Synonym. সিনোনিম চাইছে। টিপু স্যার একটু যদি হেল্প করতে। হ্যাঁ, আমরা জানি বিপর্যয় বা দুর্যোগ শব্দের অর্থে ডিজাস্টার। ডিজাস্টার, ডিজাস্টার, রাইট, ডিজাস্টার। ওকে, ডিজাস্টার। দেখো এখানে প্লুরাল ফরম্যাট, তাহলে disasters লিখতে হবে। প্লুরাল ফরম্যাট ইউজ করবে। Disasters। আরেকটা লিখি, জি, কারণ এটা আমরা কম জানি শব্দটা, তাই না? ক্যাটাস্ট্রফিস, ক্যাটাস্ট্রফিস। মানে ক্যাটাস্ট্রফি হচ্ছে দুর্যোগ। এখন যেহেতু প্লুরাল চেয়েছে, আমরা কি করব? প্লুরালটা ইউজ করব। জি, please। ফরম্যাটটা মাথায় রাখার চেষ্টা করবা। আমি এই পাশে এইখানেই লিখি। জি, লেখা। এতটুকু শেষ ছিল, কিন্তু এই যে ক্যালামিটিস, দিস ইজ প্লুরাল ফরম্যাট এন্ড দ্যাটস হোয়াই ইউ হ্যাভ টু গিভ প্লুরাল ফরম্যাট। ক্যাটাস্ট্রফিস, ওকে, ওকে, ডান। ক্যাটাস্ট্রফিস। দেন সিতে চলে আসি। সিতে হচ্ছে ভায়োলেন্ট। তো ভায়োলেন্ট ওয়ার্ডটা Violent. কই আছে আমাদের? ইট ইজ অ্যান অ্যাব্রাপ্ট। অ্যাব্রাপ্ট যদিও তোমাকে Abrupt. কোশ্চেনে দেয় নাই, বাট ভাই আমার মনে হয় ওয়ার্ডটা আমাদের বলে দিলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলে দিচ্ছি। অ্যাব্রাপ্ট, সাডেন ব্যাপার যেটা, রাইট। তুমি চিন্তাই করতে পারবা না হুট Right. করে। ওকে, কি লেখা বলে আছে না, ওয়ার্ডটা? অ্যাব্রাপ্ট বিগিনিং আন এন্ড এন্ড না আর কি, অ্যান অ্যাব্রাপ্টের অ্যাব্রাপ্ট মিনিংটা কি লেখা হইছে? আনএক্সপেক্টেড শব্দটা লিখে দিয়েছি আমি। আনএক্সপেক্টেড, রাইট, রাইট। দেখো তোমাদের কিন্তু একটা আরেকটা সিনোনিম তো পেয়ে গেলা। কোশ্চেনে বলেন। একটু আগে বললাম সাডেন, রাইট, রাইট। সাডেন, আনএক্সপেক্টেড, আনএক্সপেক্টেড, ঠিক আছে? তারপরে Shocking. হচ্ছে শকিং, শকিং, হুট এই করে বিষয়গুলো যেটা আসলে হয়। অ্যাব্রাপ্ট। Abrupt. যে জিনিসটা অনেক হুটহাট ঘটে, ফাস্ট। ওকে, তাহলে এটা একটা হঠাৎ করে ঘটা ঘটনা। এন্ড ভায়োলেন্ট ট্রেমর। ট্রেমর মানে কি জানো? ট্রেমর মানে হচ্ছে কম্পন, ঠিক আছে? একটু লিখে দাও, হ্যাঁ। আমার মনে হয় শব্দটা বাংলা লিখে দাও, ট্রেমর। ট্রেমর, ঠিক আছে? ট্রেমর বলতে বোঝাচ্ছে কম্পন, ঠিক আছে? ওকে, যাই হোক, কম্পন অন অফ দ্য আর্থ সারফেস। আমাদের আর্থের যে সারফেস আছে, এটা যখন এভাবে জোরে Surface জোরে তো কাঁপে, ব্যাপারটা, এটা surface তো এরা বোঝে Right, ব্যাপারটা, surface হ্যাঁ, আশা করি ভূপৃষ্ঠ। বুঝে। সমতল বা হ্যাঁ। তাহলে আমার কথা হচ্ছে ভায়োলেন্ট আসছে। ভায়োলেন্ট, Violent. এই যে কম্পন, টেম্পর, এটা হচ্ছে আসলে কিন্তু একটা টেম্পর হচ্ছে নাউন। Noun, exactly. নাউনের আগে ম্যাক্সিমাম কেসেসে একটা অ্যাডজেক্টিভ Adjective হচ্ছে বসে। বসবে। তাহলে আমরা বুঝতে পারলাম ভায়োলেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, তাহলে আমাকে আনসারটা লিখতে হবে আরেকটা সিনোনিম Adjective. যেটা অ্যাডজেক্টিভ। Adjective. তাহলে ভায়োলেন্ট বলতে টিপু স্যার কি বোঝায়? এখন তো Brutal. পোলাপাইন অনেক মুভি টুবি দেখে। Brutal. ভায়োলেন্স, ভায়োলেন্ট। হ্যাঁ, ব্রুটাল, মানে আমরা কি দেখি? ব্রুটালিটি দেখি, ব্রুটাল, মারামারি দেখি। Brutality, হ্যাঁ, তাহলে এক্স্যাক্টলি, ব্রুটাল, ব্রুটাল। এটা আমার সিনোনিম, ঠিক আছে? তাহলে ভায়োলেন্ট, এটার সিনোনিম যদি লিখি টিপু স্যার প্লিজ। Brutal. জি, ব্রুটাল, অথবা অ্যাগ্রেসিভ। অ্যাগ্রেসিভ। এই দুইটা ওয়ার্ডই আমার মনে হয় আমার স্টুডেন্টরা জানে। সাথে যেটা লিখতে পারি আমরা, জি। ইন্টেন্স, 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 তীব্র, Right, একেবারে right, হিংস্র, তীব্র। তাই না? রাইট। দেখো এভাবে তোমাদের যে জিনিসটা জানতে হবে যে ভায়োলেন্ট জিনিসটা আসলে কি। জিনিসটা কি? এটার আরো অনেকগুলো নাম আছে। এখন অনেক সময় ঠিক তুমি আছে। এই তিনটার একটাও জানো না, নো প্রবলেম। নো প্রবলেম। একটু চিন্তা করো এই বিষয়টার চলে সাথে, আসবে, চলে আসবে যে মাথায় চিন্তা করলে। কি ব্যাপারটা কিরকম ভয়ঙ্কর একটা কি আর কি কম্পন, মারামারি হ্যাঁ? সম্পর্কিত, হ্যাঁ। ভয়ঙ্কর একটা কম্পন। তাহলে তুমি এই ওয়েতে আগাও, এই ওয়েতে দাও। তাহলেই কিন্তু হচ্ছে। ওকে, তারপর আমরা ডিতে যদি চলেছি, ডিপ। Deep. ডিপ কোথায় আছে? ইট ইজ মেইনলি কজড বাই ডিপ ক্র্যাক ইনসাইড দ্য আর্থ অর বাই ভলক্যানিক এরাপশন। আচ্ছা, তাহলে ডিপ, ডিপ বলতে আসলে কি বোঝায়? গভীর, গভীর, ক্র্যাক,
ঠিক আছে, শব্দটা ইম্পর্টেন্ট। রাইট। তো ক্র্যাক মানে ফাটল, ফাটল, এক্স্যাক্টলি। ঠিক আছে। তো Inside ডিপ দিয়া। মানে গভীর ফাটল হয় আমাদের মাটির নিচে, ওইখান থেকে সেই কম্পনটা হয়। তাহলে ডিপের আমার কিন্তু অ্যান্টোনিম চাইছে। এখন দেখো ডিপ কথাটা আমরা সবাই শুনে আসছি, রাইট, কিন্তু এইটার অপোজিটটা কিন্তু আমরা ওভাবে চিন্তা করি না। না, ডিপ মানে চিন্তা করো যে একদম নিচে, একদম গভীরে। তাহলে অবশ্যই অপোজিটটা কি হবে? উপরে যেটা বোঝাবে সেটা ভাষা, হ্যাঁ, ভাষা। তাই তো। হ্যাঁ, একটা স্টোরি আমরা পড়তে গিয়ে মনে হয় এই ওয়ার্ডটা কোন চোখে দেখছে স্যার, ওই যে থার্স্টি ক্রোয়েটটা আছে না, থার্স্টি ক্রো, যে ডিপে হচ্ছে পানি থাকে, স্টোন ফালাইতে আস্তে আস্তে কিছুটা শ্যালো উপরের দিকে আসে, শ্যালো হয়। হ্যাঁ, ওখানে ওয়ার্ডটা তোমরা শিখছো। টিপু স্যার প্লিজ ওকে। যদি করেন তাহলে এইটার অ্যান্টোনিমটা আমরা লিখবো, শব্দটা একটু মাথায় রাখবো। এটা হামজা যত সহজে বলে দিছে, আমার মনে হয় অত সহজে স্টুডেন্টরা জানে না, শব্দটা পড়ে না। আমার যেটা মনে হচ্ছে, আমি যতটুকু স্টুডেন্টদের চিনি, তাহলে এইটার অ্যান্টোনিমটা একটু মাথায় রাখো। তবে যদি কারো অবিশ্বাস থাকে, তাহলে ট্রাস্টিক্রো ইয়াটা পড়ে নিও, কমপ্লিট স্টোরিটা, ওখানে তোমরা পেয়ে যাবা। শ্যালো অথবা আরেকটা ওয়ার্ড সুপারফিশিয়াল। সুপারফিশিয়াল, ওকে, দ্যাট মিন্স ভাষা, রাইট। এই হচ্ছে ব্যাপার। ওকে, অ্যান্টোনিম এবং অ্যাডজেক্টিভ আছে, দ্যাটস অ্যাডজেক্টিভ, দিস আর অলসো অ্যাডজেক্টিভ, দুইটাই হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, এখানে কিন্তু তুমি অন্য কোনো পার্টস অফ স্পিচে লিখলে তোমার আনসারটা অর্থ ঠিক কাছাকাছি থাকলেও নাম্বার পাবা না। নাম্বার দিবে না, এটা নিশ্চিত থাকো তুমি। আর প্রতিটার মধ্যে এক নাম্বার করে হিউজ, তাই না? বা হাফ মার্ক করে আর দিলে এত অনেক কষ্ট বেশি। করে কেন ছাড়বা? আচ্ছা, এইটুকু এরপরটা হচ্ছে আমাদের ইনসাইট। এটা সবাই পারবে, মনে হয় এটা সবাই পারবা। পারবে, এইটা সবাই ঠিক আছে? পারবে। আচ্ছা, এটা আমি তাহলে বিশ্বাস এটা করি। আশা করি তোমরা কমেন্টে জানো, এটা আমরা না বলি। গুড। ঠিক আছে, ইনসাইট। আচ্ছা, কিন্তু আমরা Chance. কোথায় পেলাম একটু দেখি স্যার। হ্যাঁ, এই যে ক্র্যাক ইনসাইড দ্য আর্থ। দ্য আর্থ। আচ্ছা, কেউ কি একটু বলতে পারবা যে এখানে ইনসাইটটা কোন পার্টস অফ স্পিচে আসছে? যদি জানো তোমরা কমেন্টে জানাও, আমরা আনসারটা হচ্ছে তোমাদের কমেন্টে রিপ্লাই জানাবো। হ্যাঁ। ঠিক আছে, এটা একটু কি থাকো, হিডেন থাকুক, কারণ অনেকেই মনে করবা নাউন, অনেকেই মনে করবা ভার্ব, কিন্তু কোনোটাই না। এতটুকু দিয়ে বলে রাখলাম। অনেকে কিন্তু আবার মনে করবে প্রেপোজিশন, মাথায় রেখো, ঠিকঠাক রেখো। আচ্ছা, এরপর এফ, অর্থটা আমার মনে হয় বলে দেওয়া উচিত। ভলকানিক এরাপশন। হ্যাঁ জি স্যার, প্লিজ বলে দেন। ভলকানিক কি আসলে? এই যে আগ্নেয়গিরির দ্বারা বা এটাকে আসলে কি বলা যায় বাংলা শব্দ? আগ্নেয়গিরি বলে ভাই। আগ্নেয়গিরি। আর ইরাপশন হচ্ছে স্ফুরণ। স্ফুরণ বুঝো আসলে, এই যে নিচ থেকে কিছু টাস করে ওঠা। একেবারে এই কি বলে, প্রস্ফুটিত হওয়া বা হুট করে সব কিছু চারদিক অঞ্চল নিয়ে যেটা ফুলে ওঠা, ফেপে ওঠা, ফুলে ওঠা, রাইট, এটাকে ফুলে ওঠা, ইরাপশন। ইরাপশন ঠিক আছে, জানা উচিত ব্যাপারটা। এটা হচ্ছে একটা নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অর্থাৎ বাই বা কোনো প্রেপোজিশনের পরে সাধারণত নাউন বসে, নাউন দিয়ে শেষ করতে হবে। তবে নাউনের আগে অ্যাডজেক্টিভ তো বসতেই পারে, ইটস ভেরি ন্যাচারাল। কত বারবার ইংলিশের পিওর বেসিক গুলো আমরা টাচ করতেছি। হ্যাঁ, এইভাবে তুমি যদি শিখো, তোমার ফ্রি হ্যান্ড এই যে রাইটিং দেখো, ভালো হতে বাধ্য। আমরা প্রেপোজিশনের পরে নাউন বসে, এক কথায় শব্দটা শেষ। Right. কিন্তু কথা হচ্ছে প্রেপোজিশনের পরে যদি নাউনের আগে কিছু বসে, ওটা এই যে আমরা যখন ফিল ইন দ্য গ্যাপস করি, রাইট, তখন কাজে লাগে। তখন আলটিমেটলি এই জায়গাটা আমাকে ইউজ করতে হতে Right. পারে। তখন কি বসে? নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, বা Right. প্রেপোজিশন অথবা নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ বসে। Exactly. সুন্দর একটা তথ্য। Okay, তাহলে আমরা যদি আগে ইফ দেয়ার ইজ এনি ফল্ট লাইন, ফল্ট লাইন in- শব্দটা হামজা জি। আমার মনে হয় একটু জানা দরকার ওদের। ফল্ট লাইন জি, মডিফায়ার্সে তোমাদেরকে পড়াইছে, ভালোভাবে মাথায় রেখো। এটা হচ্ছে একটা কম্পাউন্ড ওয়ার্ড, রাইট, কম্পাউন্ড ওয়ার্ড, তাই না? এখন এইটা আমি ওদেরকে বলতাম যে সকল নাউন অ্যাডজেক্টিভই কম্পাউন্ড ওয়ার্ড, কিন্তু সকল কম্পাউন্ড ওয়ার্ড নাউন অ্যাডজেক্টিভ না। খুব সুন্দর কথা। খুব সুন্দর কথা না? তো নাউন অ্যাডজেক্টিভটা কখন? যখন দুইটা নাউন এক হয়, তাই না? Right. একসাথে, যেমন হচ্ছে ব্লু শার্ট, উই আর ইংলিশ ইনস্ট্রাক্টর, রাইট, ইনস্ট্রাক্টরস। তা ইংলিশ হচ্ছে একটা নাউন, ইনস্ট্রাক্টর একটা নাউন, দুইটা ওয়ার্ড মিলে আসলে একটা সিঙ্গেল ওয়ার্ডের কাজ করছে এখানে। Compound noun, তখন yes. এইটাকে কম্পাউন্ড ওয়ার্ড বলে। যখন কম্পাউন্ড ওয়ার্ডটা দুইটা নাউন দিয়ে হয়, তখন নাউন অ্যাডজেক্টিভ। রাইট, আর যদি অন্য কোনো পার্টস অফ স্পিচের সাথে নাউন অ্যাড হয়, তখন সেটা কম্পাউন্ড ওয়ার্ড বাট নাউন অ্যাডজেক্টিভ না। যাক, এই জিনিসটা কিন্তু খুব ইনসাইটফুল ছিল। ওকে, আমারও একটু ভিন্নভাবে শেখা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ টিপু স্যার। এরপর আমরা যদি আগাই, তাহলে ইন আ জিওগ্রাফিক্যাল এরিয়া আমরা বুঝি ভৌগোলিক অঞ্চল, দেয়ার ইজ আ গ্রেট চান্স অফ অকারিং আর্থকোয়েকস ইন দ্যাট এরিয়া। তাহলে এখানে চান্স বলতে তোমাদের কি মনে হচ্ছে যে গ্রেট চান্স, এটা কি পরীক্ষায় চান্স পাওয়া বোঝাচ্ছে নাকি অন্য কিছু বোঝাচ্ছে? পরীক্ষায় চান্স তো অবশ্যই না। না,
তাহলে হওয়ার সম্ভাবনা বোঝাচ্ছে, সম্ভাবনা, যে অনেক বড় একটা সম্ভাবনা থাকে আর্থকোয়েক ঘটার ওই অঞ্চলের মধ্যে। তাহলে সম্ভাবনা যেহেতু আমরা বুঝতেই পারতেছি, দেখো আমরা কিন্তু এভাবে বাংলা চিন্তা করেও কিন্তু সিনোনিম ওয়ার্ডগুলো গেস করতে পারি। তাহলে চান্সের আমার ইংলিশ প্রতিশব্দগুলো কি? সম্ভাবনা, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, প্রবাবিলিটি আছে, পসিবিলিটি, চান্স, পসিবিলিটি, প্রবাবিলিটি। ওকে, তো অথবা তুমি চাইলে একটু খারাপ কিন্তু একের জন্য এক দিবে, অপরচুনিটি। হ্যাঁ, বাট এই প্যাসেজের কনটেক্সট অনুযায়ী টিপু যেটা ফার্স্টে বললো প্রবাবিলিটি অথবা পসিবিলিটি, এই দুইটা হচ্ছে 100%। আর বাকি যেটা পরেরটা বললাম ওইটা হচ্ছে যে মন্দের ভালো। স্যারের মুড ভালো থাকলে নাম্বার দিয়ে দিবে। প্রবাবিলিটি অথবা পসিবিলিটি। তবে হামজা, আমি তো কলেজের মাস্টারি করি, আমি নাম্বার দিয়ে দেই যে এরা কিছু করার চেষ্টা করছে। আসলে হ্যাঁ, মাথা কাটা যদি এতটুকু পর্যন্ত আসতে পারে, এখানে তো 100% না ব্যাপারটা যেহেতু। ওকে, এরপরের ওয়ার্ডটা হচ্ছে অকার। অকার, অকার। জি, টিপু স্যার, এই শব্দটা আসলে কেমন? অকার শব্দটা ওদের কাছে এটা কি আসলে একটু অকার্ড একটা শব্দ? অকওয়ার্ড একটা শব্দ। অকওয়ার্ড, রাইট। যাই হোক, ওইটা কিন্তু এইটা না, ওইটা হচ্ছে অকওয়ার্ড আর এটা হচ্ছে অকার, যেটা ভিন্ন জিনিস। এইটা হচ্ছে একটা ভার্ব আর ওইটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। এক্স্যাক্টলি। তো অকার মানে হচ্ছে সাধারণত ঘটা বা কোনো কিছু ঘটা এরকম অর্থে। এটার জন্য আমরা সবচেয়ে কমন একটা ওয়ার্ড হচ্ছে হ্যাপেন। হ্যাপেন, হ্যাপেন, রাইট, হ্যাপেন। তাহলে আমরা চলে যাই অকার। সিনোনিম চেয়েছে প্লিজ স্যার। হ্যাপেন, হ্যাপেন, হ্যাপেন। হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এগুলো খুব একটা এক্সেপশনাল না। ওকে, তারপরে এইচ নাম্বারে আসি, অ্যাক্টিভ। আচ্ছা, অ্যাক্টিভ কোথায় আছে আমাদের এখানে? আমরা একটু প্যাসেজে দেখব অ্যাক্টিভটা কোথায় আছে। এই যে বাংলাদেশ লাইজ ইন দ্য অ্যাক্টিভ আর্থকোয়েক জোন। ওদের একটা ঝামেলা আছে হামজা, আমার মনে হয় লাইজ শব্দটা নিয়ে। হ্যাঁ ভাই, লাই মানে তো ভাই মিথ্যা, তাহলে এখানে মিথ্যা কথা আসলো কেন? এটা নিয়ে আমার কথা। হ্যাঁ, এটা তো একটু আমার মনে হয় এটা কথা বলা উচিত। অথবা লাই মানে শুয়ে থাকা, লাই মানে শুয়ে থাকা বোঝায়, লাই মানে শুয়ে থাকা বোঝায়। তাইলে এইখানে লাই মানেটা আসলে কি? আসলে কি? হ্যাঁ, বলো তো কি হইতে পারে? তুই মাথা খাটাই যে বাংলাদেশ লাই করতেছে আর্থকোয়েক জোন। দ্যাটস ওয়াই you have to know the meaning or we have to know the meaning according to context. একটা শব্দের মাল্টিপল মিনিংস থাকে। এই যে আমি যেটা বলি, যেমন হচ্ছে রাইট, 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 হ্যাঁ, একটা নাউন, রাইট। এইটা যদি বলি অ্যাডজেক্টিভ, এইটাও অ্যাডজেক্টিভ, অ্যাডভার্বও করা যায়। ওকে, অ্যাডভার্বও করা যায়। সেটা দুইটা মনে রাখলে হবে, নাউন, অ্যাডজেক্টিভ। আচ্ছা, লাইয়ের যদি চলে আসি স্যার, এখন রাইটটা যদি আমরা একটু বলে দেই, মানে অধিকার। অধিকার, অধিকার, জন্মগত রাইট, বার্থ রাইট। হ্যাঁ, অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। মানে লিখা নিয়া প্লিজ কিছু বইলো না, তাইলে আমি খুব সুন্দর আছে। ও মাই গড। রাইট মানে হচ্ছে ডান পাশ, যেটা বলা হয় ডান। আবার দেখো, রাইট মানে সঠিক। সঠিক শব্দটাতে ভুল আছে, এরা জানে না কোনটি প্রচলিত ভুল। আমি একদিন কোশ্চেনে দেখলাম কোনটি প্রচলিত ভুল, যেটা গ্রহণযোগ্য কিন্তু ভুল, সেই শব্দটা হচ্ছে সঠিক। সঠিক। ও মাই গডনেস, সারা জীবন কি সারা রাত, না সারা রাত লাইলি মজনু শুনছে, সকালে বলে লাইলি ছেলে না মেয়ে। সারা জীবন রাইট মানে সঠিক জানলাম, আজকে বলে এটা ভুল। দেখছো, শুধু যে আমরা শিখতেছি এরকম না, আমিও কিন্তু টিপু স্যারের থেকে শিখতে পারতেছি। ঠিক আছে, এটা হচ্ছে এক্সপেরিয়েন্সের বিষয়টা। ওকে, এটা হচ্ছে একটা টিচারকে একজন মানুষকে পুশ করার সামনে দেখে হচ্ছে। ওকে, যাই হোক, আমরা যেখানটা দেখছিলাম লাই। লাই মানে দেখো, লাই মানে হচ্ছে মিথ্যা, লাই মানে হচ্ছে শুয়ে থাকা। দ্যাটস দ্য লাস্ট পয়েন্ট, হোয়াট ইজ লাই। আমরা যে জায়গাটাতে আছি এখন, এইখানে তোমাকে জানতে হবে অবস্থিত বা অবস্থান করা। অবস্থান করা, আরেকটা আমরা বলতে পারি ডেফিনেটলি অবস্থান করা। সুন্দর বাংলা যে নিহিত। নিহিত, ঠিক আছে, নিহিত থাকা বা থাকা, রাইট। আবার থাকাও কিন্তু, হ্যাঁ, স্টে। হ্যাঁ, স্টে। আচ্ছা, তাহলে দেখো এটার সাথে যদি মিলাই। আচ্ছা, আরেকটা বিষয়, তোমরা একটা টেকনিক ফলো করতে পারো, এটা সিনোনিমের ক্ষেত্রে ভালো কাজ করে।
যখন তোমাদের একটা ওয়ার্ডের সিনোনিম চাবে, তুমি একটা জিনিস গেস করতেছো, তখন তুমি ওই গেস ওয়ার্ডটাকে ওই ওয়ার্ডের বদলে বসায় চিন্তা করবা। ফর এক্সাম্পল এই যে চান্সের ক্ষেত্রে আমি যদি দিতাম দেয়ার ইজ এ গ্রেট প্রবাবিলিটি অফ অকারিং, তাহলে কিন্তু আমার অর্থটা ঠিকঠাক থাকতেছে। এভাবে আমরা চেক করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা ফিরে আসি, আমরা কোথায় ছিলাম? অ্যাক্টিভে ছিলাম না স্যার? অ্যাক্টিভ। ওকে, তাহলে এইটা পড়াইতে গিয়ে তাহলে এখানে বাংলাদেশ অবস্থিত কত কিছু নিয়ে আসছে। এক্স্যাক্টলি, বাংলাদেশ অবস্থিত অ্যাক্টিভ আর্থকোয়েক জোনে। অ্যাক্টিভ বলতে কি বোঝায়? অ্যাক্টিভ বলতে কি বোঝায় একটু কমেন্টে বলো তো সবাই। অ্যাক্টিভ বলতে কি বোঝায় কমেন্ট একটু বলো তো। এটা আই থিংক আমাদের 95% একদম বলার আগেই জানে। পারবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভের আমার যেহেতু অ্যান্টোনিম চাইছে, অ্যান্টোনিমটা সবাই তোমরা অবশ্যই এটা গেস করে ফেলছো কি হবে? ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ, এটা এখানে জানাটাই যথেষ্ট। এখানে যদি কেউ তোমরা লেজি বসায় ফেলো, এটা কিন্তু এই যে আমার মিনিং এর সাথে যাচ্ছে না। তুমি এই যে টেকনিকটা বললাম, যে ওয়ার্ডটা চিন্তা করছো এটা একটু প্যাসেজে বসায় দেখবা। লেজি কি কখনো আর্থকোয়েক জোন হয়? হয় না। তাহলে অ্যাক্টিভ সক্রিয়, ইনঅ্যাক্টিভ অথচ কিন্তু অর্থ সেম দেয়, বাট হচ্ছে না। কিন্তু অলস অঞ্চলে তো আইটেমটা যে আমরা শুধু শুধু পিক করি নাই, এটা বোঝা উচিত। আমি যদি বাংলাটা বলি, মানে অলস অঞ্চলে অবস্থিত বাংলাদেশ, নিষ্ক্রিয় অঞ্চলে। এক্স্যাক্টলি, নিষ্ক্রিয় অঞ্চলে। তুমি চাইলে অন্য কোনো সিনোনিম ইউজ করতে পারো, যেটা নিষ্ক্রিয় বোঝায়। লেজি ইউজ করতে পারবো না, ইন্ডোলেন্ট ইউজ করতে পারবো না। ফেসবুক তো ভাই চালায়, অনেকের মন মেজাজ খারাপ হলে ডিঅ্যাক্টিভেট করে দেয়। তাহলে ডিঅ্যাক্টিভেটেডও কিন্তু আনসার। ডিঅ্যাক্টিভেটেড, রাইট, টাফ হয়ে যায়, বাট ডিঅ্যাক্টিভেটেড জোন। ঠিক আছে, ওভাবে আবার খেয়াল করছো ডিঅ্যাক্টিভেট দিলে হবে না, ডিঅ্যাক্টিভেটেড পার্টস অফ স্পিচ তাইলে অ্যাডজেক্টিভ হবে, আদারওয়াইজ না। কারণ আমরা জানি বি3 এইটা হচ্ছে পাস্ট পার্টিসিপল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে। তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ, এখানে আমাদের অ্যাডজেক্টিভ দিতে হবে, বাট অ্যান্টোনিম, তাই না? এক্স্যাক্টলি। ডিঅ্যাক্টিভেটেড। দেখো কত কিছু চলে আসতেছে, মানে কি যে একটা অবস্থা তোমাদের। তো নিজেদের কাছে আমি বলি সত্যি কথা, যেটা তোমাদের এইভাবে জানাতে যে বা বোঝাতে যে আমাদের কিন্তু নিজেদের কাছেও ভালো লাগতেছে যে আমরা হচ্ছে মানে ইনোভেটিভলি কিছু দিতে পারছি। এভাবে ইংলিশ শেখানো দরকার, এইভাবেই দরকার আসলে। ট্রুলি স্পিকিং, গ্যাপটা এখানেই আসলে এইভাবেই দরকার। ওই যে একটা জায়গায় ছিল না, সত্যি কথা, হ্যাঁ কি সুন্দর কথা আমরা ইউজ করি, টু বি অনেস্ট। আমি বলতেছি কি ট্রুলি স্পিকিং, সত্যি কথা, বিশ্বাস করেন আর নাই করেন, দিস ইজ টু লার্ন ইন দিস ওয়ে, আই থিংক সোফা। রাইট, ওকে। তো আমরা যদি কন্টিনিউ করি, এরপরের ওয়ার্ডটা আসছে ফ্রিকোয়েন্টলি। এটা তোমাদের খুবই জানাশোনা, এপিসোড 2 তে আমরা পেয়েছিলাম। এক্স্যাক্টলি, হ্যাঁ, এপিসোড 2 তে পেয়েছিলাম ফ্রিকোয়েন্টলির অ্যান্টোনিম। এটা এখন আর আমরা বলছি না, কিন্তু আমরা অলরেডি পড়ায় ফেলছি এটা। তোমরা এটা কমেন্টে জানাবা। যদি কেউ নাই জেনে থাকো, তাহলে সেকেন্ড এপিসোড 2 দেখতে পারো। ঠিক আছে, আগে আপলোড হয়ে গেছে এটা। এবার আসো যে আমার মনে হয় হামজা এইখানটাতে একটু ধৈর্যের পরীক্ষাও দিতে হবে। হ্যাঁ, শিখতেছে অনেক কিছু একই সাথে। যারা চিন্তা করতেছে যে না কাটি টানি, এই 2.5 এ করি স্পিড, 3.5 করি, ভাই প্লিজ মাফ চাই, তাহলে ক্লাস করো না তোমরা। আমার কথা একদম শিওর। ইউটিউবে এরকম অনেক মাথায় রাখতে গেলে আমরা রিয়েলিস্টিক এক্সাম্পল অ্যাপ্লাই করছি। তোমাকেও সেটাতেই ইউজ করতে হবে। এক্স্যাক্টলি, আমি এটাই বলছি। প্লিজ follow us. Okay. তারপর রাজুক, responsible for the planned development of the capital city, warns that. তাহলে দেখো এই যে রাজুক, responsible for the planned development, তাহলে এখানে তারা বুঝাচ্ছে যে রাজুক হচ্ছে এটার জন্য দায়িত্বরত। হামজা, এইখানে টাইম চলে যাচ্ছে আমাদের, তোমার ক্লাস সামনে, কিন্তু কথা না বললেই না। জি প্লিজ বলেন। এই যে what is this in case of English grammar or English term, ইংলিশ লিঙ্গুইস্টিক্স টার্ম, তাই না? ভাই একটু এডুকেট করে দেন। এই ব্যাপারটা আসলে কি? হ্যাঁ, এই যে পুরো ব্যাপারটা দেখো, এইখানে একটা সাবজেক্ট কমা, আবার ভার্বের আগে একটা কমা, এই জায়গায় যখন কিছু বসে সেইটাকে সাধারণত বলা হয় অ্যাপোজিটিভ, তাই না হামজা? আমি যদি ভুল না করি। এটা যে কতটা গুরুত্বপূর্ণ এটা ওরা বুঝবেই না, যারা তোমার ক্লাসটা মনে হয় না করছে। আজকের ক্লাসে হচ্ছে আমি শিখাবো ভাই। ও আচ্ছা 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 আচ্ছা। তাহলে আমরা যদি কন্টিনিউ করি, রেসপন্সিবল মানে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত। ঠিক আছে, তো এটার অ্যান্টোনিম কি হবে? মানে যে দায়িত্ব নিতে চায় না, মানে এমন কিছু অবহেলাকারী, যার কোনো কেয়ারই করে না। হ্যাঁ, তাহলে কি কেয়ারলেস। কেয়ারলেস। ঠিক আছে, তাহলে আমরা লিখে ফেলি অথবা আনকনশিয়াস।
আনকনশিয়াস, যে Unconscious, সচেতন না, হ্যাঁ। যে কেয়ারফুল না। তাহলে আমার ওয়ার্ডটা কি ছিল? এটা অ্যান্টোনিম না, হ্যাঁ, এটা হচ্ছে আমি একটু এটা মুছে দিই। রেসপন্সিবল। রেসপন্সিবল। তাহলে রেসপন্সিবল আমার অ্যান্টোনিমি চাইছে, হ্যাঁ, কেয়ারলেস আমি দেবো কেয়ারলেস বা যে কোনো unconscious। কেয়ারই নেয়নি, আনকনশিয়াস, কনশিয়াস অথবা আনওয়াচফুল। সেই হতেই পারে। ওকে, তারপরে আমরা খুব তাড়াতাড়ি শেষ করে ফেলবো ডেভেলপমেন্টের সিনোনিম। এই যে দেখো প্ল্যান্ট ডেভেলপমেন্ট, তো ডেভেলপমেন্ট মানে তো আসলে উন্নয়ন, পরিকল্পিত উন্নয়ন। এই প্ল্যান্ট ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা কিন্তু কোনোভাবেই পাস্ট ফর্ম ভেবো না, তাইলে ভুল। হ্যাঁ, পাস্ট পার্টিসিপল, এইটা হচ্ছে অ্যাডজেক্টিভের পর নাউন বসছে, ঠিক আছে। এছাড়াও আমরা জানি, আমার স্টুডেন্টরা জানে যে এমইএনটি শব্দের শেষে থাকলে সেটা নাউনই হয়, তাই না? জানা উচিত। তো ডেভেলপমেন্ট এটার নাউন অনেক কিছুই হয়। এটা মনে হয় আমাদের মুখে বললেই হয়ে যাবে। হ্যাঁ, এটা মুখে বলতে হবে। সিনোনিম কি হয়? ইমপ্রুভমেন্ট হয়, প্রোগ্রেস হয়, বেটারমেন্ট হয়, অ্যাডভান্সমেন্ট হয়। এগুলোর মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য আছে, বাট এটার আনসারটার মধ্যে যেহেতু মানে সিনোনিম চাইছে, অ্যাকসেপ্টেড হয়ে যাবে। ওকে, তারপরে চলে আসি রিডিউস। কি রিডিউস করতে বলছে? Once an earthquake resistant building code should be developed to reduce losses, মানে আমাদের ক্ষতিগুলোকে কমায় আনার জন্য একটা কি করতে হবে? কোড মেইনটেইন করে বিল্ডিং গুলো বানাইতে হবে। তাহলে রিডিউসের অ্যান্টোনিম চাইছে। রিডিউস মানে যদি হয় হ্রাস করা, কমানো, উল্টাটা কি হবে? বৃদ্ধি করা। এটা চিন্তা করো, ইনক্রিজ। আমার মনে হয় নিচে একটু লিখে দাও। জি লিখে দেন স্যার। ইনক্রিজ অথবা আপগ্রেড অথবা রেইজ। আপগ্রেড কি দেওয়া যায় এখানে? জি দেওয়া যায়। আচ্ছা, আপগ্রেড। আপলিফটও কি হয়? আপলিফটও হয়, বাট এই কয়টা মনে ওদের হজম করতে একটু টাইম লাগবে। এনাফ ফর এপিসোড 3। হ্যাঁ, ঠিক আছে। তারপর আমরা যদি আগে যাই লাস্টে অ্যাওয়ার এর সিনোনিম। অ্যাওয়ার ওয়ার্ডটা অনেক তোমাদের পরিচিত। পিপল আর নট অ্যাওয়ার মানে সচেতন না। একটু আগেও লিখলাম কি কনসিয়াস, সচেতন। তাইলে ওই যে আনকনসিয়াস যদি অসচেতন হয়, তাহলে কনসিয়াস। যদি কেয়ারফুল দায়িত্বহীন হয়, তাহলে কেয়ারফুল, রেসপন্সিবল। এই যে জানলে ঠিকঠাক মতো বুঝলে এইখান থেকে আমরা দিয়ে দিতে পারতেছি রেসপন্সিবল। তাহলে কিন্তু ভাই ওইটার আনসার আমরা চাইলে আনএওয়ারও লিখতে পারতাম। এক্স্যাক্টলি, সুন্দর না? লিখতে পারতাম। একটু চিন্তা করলে দেখো, আমরা প্রথমত পড়ি নাই, এই জন্য অ্যান্সারটা পাই নাই, যেটা এখন বলতেছে আনএওয়ার। কিন্তু একটু পড়ছি, এইখানে অ্যান্সার পেয়ে গেছে। একটু মাথা কাটিয়ে কাজ করো। লাস্ট যেটা নিয়ে আমাদের একটু কথা না বললেই না, এটা বলতেই হবে যে উই আর নট অ্যাওয়ার অফ দ্য গ্র্যাভিটি অফ ইটস ডেঞ্জার। হামজা, গ্র্যাভিটির সাধারণ অর্থ কি জানি আমরা? এই যে ভাই কলমটা পড়ে যেতেছে না, জি, যেটা ওই যে মধ্যাকর্ষণের মধ্যে কিছু একটা থাকে। আমি তো অবশ্য সায়েন্স খুব একটা ভালো বুঝি না, তারপর না বললেই না, খুব সম্ভবত মহাকর্ষ, এই জাতীয় অর্থ। কিন্তু ইউ হ্যাভ টু ফোকাস অন দি কনটেক্সট, হোয়াট ইট ইজ সেইং। সেই ক্ষেত্রে গ্র্যাভিটি, কার গ্র্যাভিটি? ডেঞ্জার। যে বিপদের আসলে মাত্রাটা আমরা বুঝতে পারতেছি, মাত্রাটা, গুরুত্ব, ভয়াবহতাটা ও মাই গড, কি সুন্দর একটা ওয়ার্ড আসছে, ভয়াবহতাটা বুঝতে পারতেছি না, ডেঞ্জার। ঠিক আছে, তাহলে এইখান থেকে আমরা আসলে কি মিনিং এ যাইতে? এটা আমাদের লিখতে হবে, অবশ্যই লিখতে হবে, এটা আমাদের লিখতে হবে। জি ভাই, গ্র্যাভিটি না, জি চাইছে কি সিনোনিম? ওকে, গ্র্যাভিটি, দ্যাট মিন্স এটার আমরা গুরুত্বটা বুঝতে পারছি না, তাই না? তাহলে কি ইম্পর্টেন্স, সিরিয়াসনেস, আমরা এই ডেঞ্জারের সিরিয়াসনেসটা বুঝতে পারতেছি না। ইম্পর্টেন্স ওইটা একবার বলবো নাকি, যেটা তোমার সাথে মজা করে বলতেছিলাম? বলেন। সিগনিফিসেন্ট না, বাট ভাই আমরা কিন্তু ডেঞ্জারের ডিগ্রিটা বুঝতেছি না, কোন মাত্রায় ডেঞ্জারটা আসতে যাচ্ছে। ডিগ্রি কি সুন্দর একটা ব্যাপার, দেখছো? তোমরা কিন্তু চাইলেই এভাবে সিনোনিম বের করে ফেলতে পারো। ডাইমেনশন, রাইট, মাত্রা, ডাইমেনশন, অবশ্যই। আসলে লিখলে শেষ হবে না, বুঝছো? এত আমরা মানে চিন্তা করতেছি এই দুইটার মধ্যে সীমাবদ্ধ, আসলে থাকতে পারি নাই। থাকাটাও উচিত না। এই এমন একটা টপিক, ইনশাআল্লাহ আমরা, এটা আসলেই এন্ডলেস একটা ব্যাপার।
রাইট। দেখছো এন্ডলেস শব্দটা একটু মানে আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। হ্যাঁ, আচ্ছা, তো তোমাদের একটা বাড়ির কাজ হচ্ছে তোমরা আজকে যেই ওয়ার্ডসগুলো শিখলা এখান থেকে মাত্র যে কোনো 2টা ওয়ার্ড ইউজ করে তোমরা একটা কমেন্ট করবা এই পোস্টের মধ্যে, ঠিক আছে? আর হামজা, জি। আমার মনে হয় ওদের আসলে একটু কাজ করা উচিত, জি বাসায় লিখে মুখস্থ করে ফেলা। আমাদের শোনার পরে ক্লাস জি। দেখার পরে আমার মনে হয় না মনে না থাকার কোনো কারণ আছে। অবশ্যই না। তাহলে যেহেতু মানে ফ্রিতে এত বড় একটা পারপাস সার্ভ হচ্ছে তোমাদের, তাহলে তোমরা এটা একটু বাসায় এন্ট্রি করে ফেলো সবাই। হ্যাঁ, সবাই একটা নোটবুক বানায় ফেলো। নোট শেয়ার করো বানাও। রাইট। তাহলে আর জীবনে তোমার পড়া লাগবে না। আমি বলতেছি অ্যাডমিশন লেভেলে যে তোমার নতুন করে ভোকাবুলারি হায় হায় খালি রেগুলার ভোকাবুলারি পড়তে হয়, বিশ্বাস করো। হ্যাঁ, ট্রু। অ্যাডমিশনে যে খালি ভোকাবুলারি পড়া লাগে, এইচএসসি তে কভার করে ফেললে পরে আর কারণ প্যারাই হচ্ছে নেই কি কোনো। ওরা গ্রামার তো অ্যাডমিশন লেভেলে মোটামুটি সবাই পারে, True. বা তারপরের লেভেলগুলো গ্রামার পারে, কিন্তু ভোকাবুলারি আর হয়ে ওঠে না। রাইট। তো এইটা বলতেছি, এখন থেকে নিজেকে এইভাবে তৈরি করো, দেখবা রেগুলারলি যদি তোমরা মোটামুটি নোট শেয়ার করো, নোট করে 2বার বাসায় লিখো নিজেদের জন্য, আর একটা নোট শেয়ার করো, দেখবা একেবারে ঝাড়া হয়ে গেছে, ইনশাআল্লাহ টকটকে ঝরঝরে ঠিক হয়ে আছে, যাবে। দেখা হবে এপিসোড 4 এ হ্যাঁ। নতুন আরো কয়েকটা কোশ্চেন এন্ড ওয়ার্ড। সেই পর্যন্ত সবাই প্র্যাকটিস করতে থাকো এবং গুছানোভাবে প্রিপারেড হও। আর তোমরা কি আমাদের এই টপিকের উপর লাইভ ক্লাস চাও কিনা এটাও একটু কমেন্টে জানাও। যদি তোমাদের ম্যাক্সিমামের রেসপন্স থাকে হ্যাঁ ভাই লাইভ ক্লাস দরকার, তা আমরা এটাও অ্যারেঞ্জ করতে পারি ইনশাআল্লাহ। করতে পারি। ঠিক আছে। লাইভ ক্লাসটা অ্যারেঞ্জ করতে গেলে একটু প্রবলেম আছে, একদম সময় মেইনটেইন করে তারপরে করতে হয়, এইটা হচ্ছে একটা ব্যাপার। আর নাইলে সমস্যা ছিল না, জি। সবাই যার যার মতো ব্যস্ত, তারপরে তোমাদের যেভাবে ভালো হয় আমরা সেভাবে চেষ্টা করতেছি। Exactly. বাট একটু কষ্ট হবে লাইভ ক্লাস নিতে, যে আমার মনে বাট হয় আমরা মনে হয় ওদের জন্য আমরা এই কষ্টটা করতে পারি। হ্যাঁ করতে পারি, ওকে ইনশাআল্লাহ। সিস্টেমেটিকলি করব। ওকে, আল্লাহ হাফেজ।